আসসালামাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে দই কাতলা রেসিপি আপনাদের শেয়ার করে দেখতে থাকুন। মাছ প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে নুন মাখিয়ে নেব। ভালো করে নুন মাখিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার ইউটিউবে চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করেন। যে বন্ধুরা ফেসবুক চ্যানেলে পেজটা ফলো করে আমার সাথে থাকেন। একটা মিক্সির জার নিলাম, ওতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। ওর মধ্যে কাজু, আমল, বাদাম, চালমগজ ওইটাও পেস্ট করে নিতে হবে। ওইগুলো সব পেস্ট করে নিলাম। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসে জ্বালিয়ে দিলাম। কড়া গরম হয়েছে, পরিমাণ মতন তেল দিলাম। তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নিতে হবে। দই কাতলা মাছ বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। এইভাবে আমার মতন করে দই কাতলা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগবে দেখবেন। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এক এক করে মাছগুলো সমস্ত মাছ উঠিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে ভেজে নিতে হবে। ওর মধ্যে লং, এলাচ, দালচিনি, লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। ওর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা আদা রসুনের পেস্ট দিলাম, পেস্টটা দিয়েও গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এর মধ্যে কাজু, চালমগজ আর আমল বাদাম বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিলাম। টক দই দিলাম। টক দই দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নেব। নুন দিলাম, পরিমাণ মতন চিনি দিলাম। দিয়ে আবার ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিলাম। পানি দিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি, ঢাকনা খুলে দেবো হয়েছে কি না। ফুটে গেছে, একটু হালকা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার মধ্যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে একটু নাড়িয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আবার খুলে দেখবো হয়েছে কি না। এবার আবার নাড়িয়ে নেবো ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে হয়ে গেছে। সব শেষে এবার ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে নাড়াচাড়া করে আমার রান্না কমপ্লিট পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। আমার রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে। আপনারা কমেন্টে জানাবে যে আমার এই দই কাতলা রেসিপি কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে নতুন ভিডিও।